আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। তো হাঁসটা আজকে রান্না করব। হাঁসটাকে আজকে আব্বু বাজার থেকে কিনে এনেছে। হাঁসটার সাইজটা কিন্তু অনেকই বড় বড় ছিল। তো এখানে সবসময় হাঁস পাওয়া যায় না। তো আজকে হাটে গিয়ে আব্বু হাঁসটা পেয়েছে, তো কিনে নিয়ে আসলো। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। তো দেখতে থাকুন ভিডিওটা, কীভাবে রান্না করি। তো পাশে থাকবেন। তো হাঁসটা আমি বেছে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে ভালো করে ধুয়ে নিলাম হাঁসটাকে। এখন আমি হাঁসটা রান্না করব। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে হাঁসের সাথে আমি আলু দিয়ে দিব। তো আলু দিয়ে রান্না করব। আলুটা আমার অনেক পছন্দ, তো সেই জন্য ভাবলাম যে কটা আলু দিয়ে দিই। তো আলুটাকে আমি প্রথমে ভেজে নেব লাল লাল করে। তো মাংসর সাথে কিন্তু আলু খেতে ভালোই লাগে, তো আমার তো অনেক পছন্দ। তো আমি আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিয়ে দেব আলুটার কালার হওয়ার জন্য। কালার হলে দেখতে ভালো লাগবে, তো সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। সবাই পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। তো আমার আলুটা ভাজা হয়ে গেল। আলু ভাজা তেলে আমি তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি ফ্রিজে একটু দই রেখেছিলাম, তো দইটা বের করে নিলাম, যেহেতু হাঁসের মাংসতে একটু দই দিব। তো তারপরে একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হবে, তো সেই জন্য আমি দিয়ে ভেজে নিলাম। আর এখানে আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, তো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিলাম। এখন পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। তো অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে একটু দই দিয়ে দিব, তো বেশি দেব না, একটুই দেব। আর দইয়ের মধ্যে আমি একটু পানি দিয়ে রেখেছিলাম। তো ভিডিওটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, একটু ভালোবাসা দেবেন আর সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ। এখানে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিব। তো এটা কোনো রেসিপি ভিডিও নয়, আমার মতো আমি রান্না করছি। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন, ভালোই লাগে খেতে। তো এখানে আমি মশলার পানি দিয়ে দিলাম একটু। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। তো মশলার যে পর্যন্ত তেল বের না হবে তো কষিয়ে নেব। কাঁচা গন্ধটা দূর হলে তারপরে যে মাংসটা দিয়ে দেব। এখন দেখেন মশলার ভিতর থেকে কিন্তু তেল বের হয়ে গেছে। তো এখন মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে ভালো করে। আর এদিকে আমার ছোট বোন রায়তা বানাচ্ছে। তো এখানে শসা, পেঁয়াজ আরও কাঁচা লঙ্কা এগুলো দিয়ে রায়তা বানাবে। তো আমি এভাবে একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন দেখেন মাংসর থেকে কিন্তু তেল উঠে গিয়েছে। তো এভাবে ভালো করে কষিয়ে নেব। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যেহেতু হাঁসের মাংসের একটা গন্ধ থাকে, তো সেটাই ভালো করে কষিয়ে নিলে গন্ধটা থাকবে না। তো এদিকে আমার বোন তো রায়তা বানাচ্ছে, তো এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি।
কে কে রায়তা খেতে পছন্দ করেন তো একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভালোই লাগে খেতে। তো দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর অনেক তেল বের হয়ে গেছে। তো এখানে আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন একসাথে কষিয়ে নেব আলু দিয়ে। তো আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আর বেশি কষাতে হবে না, এখানে জল দিলেই হয়ে যাবে জলের জন্য। আর মাংসটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখেন মাংস রেডি হয়ে গেছে এখন ফাইনাল। তো কীরকম হয়েছে সবজিটা একটু কমেন্ট করে জানাবেন সবাই। খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। তো এখানে আমি খেতে বসেছি, তো এখন খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।